হ্যালো মাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো অনেক দিন পর চলে এসেছে আবারও একটি সুন্দর দিনের ভিডিও নিয়ে। তবে এই দিনেরই আরেকটি ফার্স্ট পার্টের ভিডিও কিন্তু আমি ছেড়েছি। যারা যারা দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে আসবে। তো এই দিনের মেন ভিডিও করার কারণ তো হচ্ছে ভুট্টা নিয়ে, মানে আজকে আমাদের ভুট্টা বানানো হচ্ছিল, তো সেটারই তো আমি ফার্স্ট পার্ট ছেড়েছি, আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। সেই সকাল 7টার সময় উঠে কাজ শুরু করেছিলাম, আর এখন কাজগুলো সেরে হাত মুখ ধুয়ে দেখো কোথায় চলে এসেছি। আজকে আমরা সবাই মিলে চলে এসেছি গাছের নিচে বসে বসে ব্রেকফাস্ট করব, খাওয়া দাওয়া করব, এই সব প্ল্যান করে। আর আজকে সারা দিনই কিন্তু আমরা এখানেই থাকতে চলেছি। আর কাজ করতে করতেই তো অনেকটা বেলা হয়ে গেছিল, আর খিদেও পেয়ে গিয়েছিল। তাই আমার বর দেখো সবার জন্য বাজার থেকে পরোটা আর তরকারি এনে দিয়েছে, তো সেটাই আমরা বসে বসে খেয়ে নিচ্ছিলাম। আর এই যে খাওয়ার মাঝখানে, মানে যত কিছুই করি সব কিছুর মাঝখানে এই কাজটা আজকে সারা দিন চলবে। কারণ এখানে থাকার মেন কারণই হচ্ছে এটা, সারাদিন ভুট্টা নাড়তে হবে। তাই কাজটাকে কাজ হিসেবে নেব না বলেই আমরা এই ব্যবস্থা করেছি, সারা দিন এখানে থাকবো। বাড়ি থেকে খাটিয়ে নিয়ে এখানে বিছিয়ে নিয়েছি, এখানেই আজকে সারাদিন শুয়ে বসে কাজ করব। মানে কোনো চাপ নেব না আর কি, মানে কাজও করব আবার রিল্যাক্সেও থাকবো, মজায় মজা কি আর বলি। আর এই যে আমার শাশুড়ি মা দেখো কি হাসছে আমাদের কাণ্ড দেখে। মানে এই যে খিচুড়িগুলো, এইগুলো মা সেন্টার থেকে নিয়ে যাচ্ছিল, মানে সোনাকে সেন্টার থেকে যে খিচুড়ি দেয় সেগুলোই নিয়ে যাচ্ছিল। তো মার কাছ থেকে আমরা টেনে রেখে দিয়েছি যে এগুলো আজকে আমরা খাবো। তাই এগুলো দেখে মানে কি বলবো, আর মা হাসতে হাসতে থাকতে পারছে না। এই খিচুড়িগুলো এমনি খাওয়া যায় না, মানে আমরা এর আগে খেয়েছি সোমবার করে এক্সট্রা করে। আবার মানে বাচ্চাদের জন্য বানায়, তো মানে বাচ্চাদের জন্য বানায় না কি গরু ছাগলের জন্য বানায় ঠিক জানি না, মানে একদমই শুধু চাল ডাল হয়তো সেদ্ধ করে একটু হলুদ দিয়ে দিয়ে দেয় এরকম। তো এরকমভাবে খাওয়া যায় না বলে আমরা আরও স্যালাড পেঁয়াজ সব কেটে কুটে নিয়ে ওগুলো দিয়ে আমরাও খেয়েছি এবং মাকেও খাইয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ আবার ভুট্টা নাড়ানাড়ি করে চলে এসেছি দেখো এদিকে রান্না করতে, কারণ এখন অনেকটা বেলা হয়ে গিয়েছিল আর সবার খিদেও পেয়ে গিয়েছিল, রান্না তো করতেই হবে। তাই এদিকে আমি আজকে রান্না করছিলাম ডিমের ঝোল আর হচ্ছে মুড়ি ঘন্ট, ব্যাস এইটুকুই রান্না করব আজকে, আর বেশি রান্না করব না, কারণ বাড়িতে বেশি লোক নেই খাওয়ার জন্য। আর আজকে কি প্রচণ্ড গরম পড়েছিল, আমার মুখটা দেখেই বুঝতে পারছো, ঘেমে নিয়ে স্নান করে উঠেছি আমি। আর একটা কথা, আমার এই কড়াইটা দেখে কেউ কিছু বলো না প্লিজ, কারণ এই কড়াইটা হচ্ছে আমার বর আর আমার দেওর যখন বাইরের থেকে পড়াশোনা করতো তখন এই কড়াইটাতে ওরা রান্না করতো, তো সেটারই ওরা এই অবস্থা বানিয়ে ফেলেছে, এটাকে আর ঠিক করা সম্ভব হয়নি। তাই আজকে এই কড়াইয়ের এই পরিণতি হয়ে দাঁড়িয়েছে। তো মুড়িঘণ্ট প্রায় হওয়ার দিকেই, আর ভাতও নামিয়ে ফেলেছি। তো এই দিকটা মানে এই পাশের চৌকাটা খালি ছিল, তো ভাবলাম চলে এই পাশেও এই ডিমের ঝোলটা রান্না করে ফেলি। তো ওদিকে হচ্ছিল মুড়িঘণ্ট, আর এইদিকে আবার এই কড়াইয়ে দিয়ে দিয়েছি ডিমের ঝোল। মানে আর কিছুই না, শুধু সময় বাঁচানোর একটু চেষ্টা, কারণ গরমে আমার আর ভালো লাগছে না, মানে ঘেমে স্নান করে উঠেছি আমি, তাই একটু তাড়াহুড়ো করছিলাম। আর এই দিকে দেখো দিদি সবার জন্য আম মাখা করছে, কালারটা দেখো জাস্ট কি সুন্দর, এগুলো কিন্তু আমাদের গাছেরই আম। তো দেখে কার কার জিভে জল এসে পড়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যাবে। আর এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন রান্নাঘর একটু একটু পরিষ্কার করে এই যে আমার আমের বাটি নিয়ে আমি এখন রওনা হয়ে যাব সেই আবার গাছের নিচে। যাব বলে ভাবনা সরিয়ে প্রেম দে ভরিয়ে তোর কাছে মনের যত আদর দেব ঢেলে, এ মধু মাসে মাতার বাতাসে ভালোবাসা জমে। আর ওই যে দেখো আমার বরটা কোথায় গিয়ে আবার বসে আছে খাটিয়া নিয়ে, মানে যে জায়গায় আমরা বসেছিলাম ওখানে হচ্ছে রোদ্র এসে গেছে, তাই খাটিয়াটা নিয়ে আবার রাস্তার এপারে চলে এসেছে, এখানে এসে বসে আছে। তো আমিও এখানে চলে এসেছি, এখন বসে বসে আগে আম মাখাটা খেয়ে নেব। কে কে খাবে হা করো। আর আম মাখাটা খেতে এতটা টেস্টি হয়েছিল কি বলবো, আর ভীষণ টেস্টি, মানে মুখে দেওয়ার সাথে সাথে চারিদিক থেকে লালা রস মনে হচ্ছে দৌড় পেরে আসছে। তো আজকের জন্য ভিডিওটা এই অবধিই থাকুক, আর ভিডিওটা আমি বাড়াচ্ছি না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো আরও সুন্দর ভিডিওতে। আজকের জন্য চলো টাটা বাই।